কিভাবে এই কাঠের টুকরো থেকে এই রিলিফ ভাস্কর্যটা বানাইলাম সেটার জার্নি শেয়ার করব আজকে আপনাদের সাথে। প্রথমে চলে গিয়েছিলাম সমিলে একটা মেহগনি গাছের গুঁড়ি কিনতে। আমাদের এই কোর্সগুলো আসলে সবাই একটু অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে যখন আমরা সমিলে যাই বা পাটালি কিনতে যাই। সমিলে যখন কাঠটা একটু আমাদের সুবিধা মতো শেপে কেটে নিতে চাই তখন অনেক ঝামেলা পোহাইতে হয়। তারপর কাঠ নিয়ে আমরা ফ্যাকাল্টিতে চলে আসলাম। তারপরে বোঝার চেষ্টা করলাম যে আসলে এই কাঠ থেকে কীরকম কাজ বের করতে পারবো বা কী কাজ বের করলে এই কাঠে মানাবে। অ্যান্ড হেয়ার ইজ ইয়োর নাদু দ্য স্কাল্পটর। অনেক শক্তিশালী। কাঠের বাকল ছাড়িয়ে নেওয়ার পরে সেটাতে ড্রয়িং করে নিলাম। আমাদের এই কাজটার থিম ছিল পাখি। এই তো এরপরে আমি বাটালি ধার দিচ্ছিলাম অনেক কষ্টে, যদিও পারি না। ধার দিচ্ছি ধার দিচ্ছি ধার দিচ্ছি, কাট কাটছি কাট কাটছি কাট কাটছি। এই দিন কী জানি কারণে আমার মারাত্মক মুড অফ ছিল, অনেক মুড নিয়ে কাজ করছিলাম। তারপরে এই তো একটু একটু কাজ বের হওয়া শুরু হয়েছে। এটা মনে হয় 3rd বা 4th ডের ক্লিপ হবে, আমার ঠিক মনেও নেই। কাজটা মোটামুটি 2-3 মাস আগের করা। এই কোর্সে আসলে আমরা সবাই অনেক ফাঁকিবাজি করেছি, অনেক আলসেমি করেছি। যে কাজ আমাদের মোটামুটি 1-2 সপ্তাহে শেষ করার কথা ছিল সেটা শেষ করতে করতে আমরা প্রায় 1.5-2 মাস লাগিয়ে ফেলেছিলাম। তবে এখন মোটামুটি সবারই কাজটা শেষের দিকে। এই তো এই দিন কী জানি হয়েছিল, গান শুনছিলাম, গান গাচ্ছিলাম, কাজ করছিলাম, অনেক রং লেগেছিল মনে। গানের মিউজিক, আমার বেসুরো গলা আর কাঠের টুকটুক মিলিয়ে একাকার অবস্থা। এই তো আবারও কাজে ব্যাক। কী যে কাজ করছিলাম, কাজই বের হচ্ছিল না। এরপরে আবার রোজা শুরু হয়ে গিয়েছিল। রোজার মধ্যে কাঠের কাজ কী যে মারাত্মক পেইন। এটা মেবি 2 বা 3 মার্চের কথা। আমি কাজ বের করতে পারছিলাম না একেবারেই। তারপর মনে হলো ঠিক আছে, গ্রাইন্ডার দিয়ে কাজটা একদম ঘষে ফেলি। ঘষার পরে বাকি যা ফিনিশিং বা ড্রয়িং ধরবো। তারপর আমি একদম বাহুবলী দ্য বডি বিল্ডার হয়ে গ্রাইন্ডার নিয়ে কাঠ ঘষছি। রোজা ছিলাম, প্লাস কাঠ ঘষছি, প্লাস কাঠের গুঁড়া। অফ মাই লাইফ, হোয়াট এভার, তাও আই লাভ মাই লাইফ। অনেক প্যারা, অনেক কিছু, কিন্তু তাও আই লাভ মাই লাইফ। তারপরে এই তো এখানে স্যার একটু দেখাই দিচ্ছিল যে পাখির মাথাটার জায়গাটা কিভাবে ঘোরানো যায়। তারপরে আমি আমার কেরামতি দেখাইছি একটু। তারপরে কাজ করছি, আরও কিছু কাজ করছি। তারপর স্যার বলল যে এটা একটু ফায়ারিং দিয়ে পুরাইলে ভালো লাগবে। তারপর ফায়ারিং দিয়ে আমি পাখিটাকে একদম কালো কুচকুচো করে ফেলছি। তারপরে পরের দিন আবার সিরিজ কাগজ দিয়ে সেটাকে ঘষিয়ে 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 চকচকা করে ফেলছি। তারপর এই তো আমার কাজের ফাইনাল লুক। কী নাম দিব ভেবে পাচ্ছিলাম না। ফেসবুকে ছবি পোস্ট করার পরে আমাদের শ্রদ্ধেয় ছাত্র উপদেষ্টা কনক পিকে স্যার এটার নাম দেন দ্য ফ্রিডম অফ সলিটিউড।